ব্লাড মুন কেন বলছি প্রথমে বলি। ব্লাড মুন কেন বলছি প্রথমে বলি। সূর্য, পৃথিবী এবং চাঁদ এরা এক সরল রেখায় থাকলে তো গ্রহণটা হয়, অর্থাৎ সূর্যের আলোয় তো চাঁদ আলোকিত, যার জন্য এই জ্যোৎস্নার যে আমরা আলো দেখি চাঁদের, সেটা সূর্যের আলো চাঁদের গায়ে পড়ে এবং প্রতিফলিত হয়ে পৃথিবীতে পৌঁছে আমরা চাঁদকে আলোকিত অবস্থায় দেখি। এবার সূর্য, পৃথিবী এবং চাঁদ, মধ্যিখানে পৃথিবী, একদিকে সূর্য এবং দিকে চাঁদ, এরা যখন এক সরল রেখায় আসে তখন পৃথিবীর আলো চাঁদের গায়ে আর পৌঁছাতে পারবে না, অর্থাৎ পৃথিবীর একটা প্রচ্ছায়া কোণ, একটা শঙ্কুর মতো কোণ তৈরি হবে, ছায়া কোণ, যার মধ্যে চাঁদ পুরোপুরি প্রবেশ করবে এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ একটা বিরল ঘটনা। এটা যেহেতু একটা মহাজাগতিক একটা ঘটনা, আমাদের কোনো কন্ট্রোল নেই। সূর্যের আলো পড়েছে পৃথিবীতে, পৃথিবীর ছায়াটা পড়েছে চাঁদে, চাঁদটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে চোখের সামনে। আমি এনকারেজ করবো প্রত্যেকে যেন একবার দেখ, এটাতে মানুষ খানিকটা বিশ্বের সঙ্গে একাত্ম বোধ করবে যে না, আমরাও মহাবিশ্বের অংশ। প্রশ্ন হচ্ছে এটা লাল কেন? সূর্যের যে ডাইরেক্ট আলোটা যেহেতু পৃথিবী ব্লক করে দিচ্ছে, পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে তার মধ্য দিয়ে যখন সূর্যের আলোটা যাচ্ছে, বায়ুমণ্ডলের মধ্যে প্রচুর ধুলোকণা আছে। সেই ধুলোকণা কি করে, সূর্যের আলোর মধ্য থেকে নীল আলোটাকে অন্যদিকে পাঠিয়ে দেয়, লাল আলোটাকে পাঠায় চাঁদের দিকে। ফলে এই লালটা গিয়ে চাঁদে পড়ে, চাঁদটা থেকে আমরা আবার দেখতে পাই চাঁদটা লাল আলো হয়েছে। না দেখুন, এটা একটা মহাজাগতিক ঘটনা, এটা প্রায়শই ঘটছে। চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ আমরা মাঝে মাঝেই দেখি, কিন্তু এই মহাজাগতিক ঘটনার ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কারের কথা বলা হচ্ছে, যে এই সময় খাওয়া যাবে না, এই সময় শোয়া যাবে না, এই সময় বাইরে বেরোনো যাবে না, গর্ভবতী মহিলাদের এই এই ধরনের প্রিকশনারি মেজার বা প্রিকশন নিতে হবে, এইগুলোর কিন্তু কোনো বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নেই। এটা একটা প্রাকৃতিক মানে মহাজাগতিক ঘটনা। এটার এই কুসংস্কার থেকে দূরে থেকে এই মহাজাগতিক ঘটনাকে প্রত্যক্ষ করা উচিত, এর নান্দনিক দৃশ্যটাকে উপভোগ করা উচিত। যে ধরনের কুসংস্কারের কথা আমরা শুনি তার কিন্তু বিজ্ঞান ভিত্তিক কোনো ব্যাখ্যা নেই। দেখুন, এটা এই যে গ্রহণটা হচ্ছে, এটা বিশ্বের একটা বিস্তীর্ণ অঞ্চল থেকে এই গ্রহণটা দেখা যাচ্ছে। তার মধ্যে পড়ছে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগরের একটা বিস্তীর্ণ অঞ্চল। অর্থাৎ প্রচুর সারা পৃথিবী জুড়ে প্রচুর লোক এই গ্রহণটি দেখছেন, কোথাও আংশিক, কোথাও পূর্ণগ্রাস, আংশিক সহ পূর্ণগ্রাস সহ পুরোটা। যেমন আমরা ভারতবর্ষে আংশিক থেকে শুরু করে পূর্ণগ্রাস এবং তার শেষ অবধি পুরোটাই দেখতে পাচ্ছি। একটা বিস্তীর্ণ অঞ্চলে পৃথিবীর এই গ্রহণটা দেখছে, এবং যেহেতু পূর্ণগ্রাসের স্থায়িত্ব 1 ঘন্টা 22 মিনিট এবং পুরো আংশিক গ্রহণের শুরু থেকে শেষ অবধির স্থায়িত্ব হচ্ছে 3.5 ঘন্টা, এবং এই দৃশ্যটা সবাই উপভোগ করা উচিত।